কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীতে সাম্প্রতিক সহিংসতা প্রতিরোধে খুব একটা ভূমিকা রাখতে পারেনি মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের অন্যতম শক্তি হিসেবে পরিচিত আওয়ামী যুবলীগ। প্রশ্নের মুখে পড়েছে তাদের সাংগঠনিক সক্ষমতাও। অনেকের মতে দীর্ঘদিন ধরে যুবলীগের প্রধান শক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের সম্মেলন না হওয়ার কারণে হতাশায় রয়েছেন মাঠ পর্যায়ের অধিকাংশ কর্মী। একইভাবে রাজধানীতে ওয়ার্ড যুবলীগের কমিটি না থাকাকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, অতীতে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় যুবলীগকে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে দেখা গেছে। তবে সম্প্রতি সহিংসতায় সেই চিরচেনা যুবলীগকে খুঁজে পাওয়া যায়নি। সম্মেলনগুলো সময় মতো করতে না পারার কারণে সংগঠনের মধ্যে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। সংগঠন গোছাতে না পারার কারণে যুবলীগের যে জৌলুস ছিল সেটাও এখন অনেকটা ম্লান। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মহানগরে যুবলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা প্রতিদিনের বাংলাদেশকে জানান, অতীতে যুবলীগ রাজপথ কাঁপানোর মতো বহু প্রমাণ দিয়েছে। বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস প্রতিহত করার পেছনে বড় ভূমিকা রেখেছে। আর এখন যুবলীগ হচ্ছে ফটো সেশনের যুবলীগ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, সহিংসতার সময় ঢাকা শহরে যেখানে যতটুকু প্রতিরোধ হয়েছে সেটা যুবলীগ ছাত্রলীগ করেছে। হঠাৎ এমন পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তারপরও আমাদের নেতাকর্মীরা সর্বাত্মক চেষ্টা করেছেন। এদিকে গত জুন মাসে ২৬ তারিখে ব্যক্তিগত প্রয়োজনে দেশের বাইরে গেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে কথা উঠেছে। দলের এমপি মন্ত্রী সহ অনেকে দেশের বাইরে অবস্থান করলেও পরিস্থিতি বিবেচনায় বেশিরভাগই ফিরে এসেছেন। তবে এখনও পরশ ফেরেননি। সংগঠনের বেহাল অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের আরেক নেতা বলেন, ঢাকা মহানগরের মতো গুরুত্বপূর্ণ দুটি ইউনিটের শীর্ষ ৪টি পদই ভারপ্রাপ্ত। এছাড়া ২ নগরের ১৪২টি ওয়ার্ড কমিটির সবগুলোই মেয়াদ উত্তীর্ণ। ১০ থেকে ১২টি ওয়ার্ডের কমিটি কিছুটা পরিবর্তন করে নতুন করে করা হলেও বাকিগুলো সেই জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের সময়কার কমিটি। এদিকে যাত্রাবাড়ি শরীরাখড়া এলাকায় সংঘর্ষে যুবলীগের তেমন জোরালো ভূমিকা ছিল না, এমন কথাও আলোচনায় উঠে এসেছে। দলীয় নেতারা বলছে, নাম নাই, পদবি নাই, পরিচয় নাই, এমন হতাশ অবস্থায় কে নিজের জীবন দিতে মাঠে নামবে? প্রতিষ্ঠার পর থেকে যুবলীগ মাঠের সংগঠন হিসেবে তার একটা আলাদা পরিচয় ছিল। ৭৫ পরবর্তী সময় সকল গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। বিশেষ করে বিএনপি জামায়াতের দুঃশাসন ও সর্বশেষ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধেও ছিল যুবলীগের সরব উপস্থিতি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।